আসসালামু আলাইকুম। স্কুল লার্নিং মামুন ইউটিউব চ্যানেলে আজকে এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রাকগণিত বা প্রাকগাণিতিক ধারণা নিয়ে আবার ধারাবাহিক ভিডিওগুলির আজকে দ্বিতীয় পর্ব। আজকের এই ধারাবাহিক দ্বিতীয় পর্বে ছবি দেখে গণনা করি। এই পর্বে থাকছে আজকে পার্ট 2। পার্ট 2 ছবি দেখে গণনা করে নিয়ে আমি আজকে আপনার সাথে আলোচনা করব। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আমি পার্ট 2 শুরু করে যাচ্ছি। পার্ট 2 এসে আমি যেটি করব সেটা হলো প্রথমেই দেখুন আমরা শিরোনাম ছিল প্রাকগাণিতিক ধারণা পার্ট 2। পার্ট দিয়ে গণনা করে লিখি। তো এই ধরনের ওয়ার্কশিট বা তৈরি করে আপনারা কিন্তু আপনাদের সন্তান বা শিক্ষার্থীদেরকে অনুশীলন করাতে পারেন। তো আজকে সেটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেম আছে, আপনি ইচ্ছা করলে এখানে শিক্ষার্থীর নাম লিখে দিতে পারেন। যদি সেখানে ধরুন আমি লিখে দিচ্ছি, আমার নাম লিখে দিলাম, আমার নাম দেখাচ্ছি। তারপর হলো ডেট, আজকে ডেটটা দিয়ে দিই আমি। আজকে হলো 5/5। তো এই করে নিয়ে শিখতেন চমৎকার শিখতে দিতে পারেন। এবার আমরা যদি প্রথম কাজটি শুরু করি, তো প্রথম কাজটি আমরা শুরু করব। দেখুন আমাদের মূল কাজ হলো এখানে, এটি আমরা প্রথমে এটি গণনা করব। এটি গণনা করার পর দেখুন এখানে কত আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গোলাকার আছে, তাই আমরা এই ধরে 1 লিখে দেব। তো এখানে আমরা 1 লিখলাম। দেখুন 1, একটা গোল দেখে আমরা 1 লিখে দিলাম। তো এবার পরে যে চিহ্নটা যেটি আছে এখানে একটি রাউন্ড আছে, আমরা দেখে জিজ্ঞাসা করে নেব। দেখুন এখানে যেটা আছে, এখানে আছে 1 আছে 2, এখানে আমাদের মোট 2টি রাউন্ড আছে, তো আমরা এখানে লিখব 2। তো এবার আমরা আসি তারপরটিতে যেটি আছে, দেখুন সেপরে এটি হলো এটিতে 1 2 3, এখানে আমরা লিখব 3। এইভাবে করে আমরা শিক্ষার্থীদের চমৎকার ভাবে কিন্তু অনুশীলন করাতে পারবো। আপনারা যদি এরকম ওয়ার্কশিট তৈরি করে নেন, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে এটি করা যাবে। তো আমরা 1 2 3 করলাম, তারপর দেখুন তারপর যেটি আছে সেটি আমরা দেখি, এটি আছে আমাদের এখানে আছে 1 2 3 আছে 4, তো এখানে আমরা 4 লিখব। এইভাবে করে আমরা যেটা কিন্তু করতে পারি, পাশাপাশি শিক্ষার্থীদেরকে চমৎকার করে দেওয়ার জন্য কিন্তু এখানে আমরা এটা দেখি লাস্টেরটা, এই লাইনের শেষে যেটি আছে এটি দেখবো। এটি দেখলে হলো 1 2 3 4 5, এবার কিন্তু আমাদের আছে এখানে 5টি, এখানে আমরা 5 লিখে দেব। তারপর শুক্রিয়া মাঝখানে দিতে পারি। এবার আমাদের লাস্ট ওয়ান যেটি আছে সেটা হলো, দেখুন লাস্ট ওয়ান, এখানে 1 2 3 4 5, এখানে মোট 6টি, আমরা এখানে 6 বসিয়ে দেব। 6, এটা আমরা একটু মাঝখানে নিয়ে আসি। দেখুন এইভাবে করে আমরা সহজভাবে কিন্তু শিক্ষার্থীদেরকে গণিতে আমরা দক্ষ করার জন্য আমরা এই সকল প্র্যাকটিস শীট তৈরি করে বা এই
আমাদের যেটাকে বলে ওয়ার্কশিট তৈরি করে আমরা কিন্তু বাসায় প্র্যাকটিস করাতে পারি। তো যদি এভাবে আমরা নিয়মিত হয়ে অনুশীলন করাই বা নিজেরা সাথে বসে করিয়ে দিই, তাহলে কিন্তু শিক্ষার্থীদের গণিত ভীতি থাকবে না এবং অবশ্যই শিক্ষার্থীরা গণিতে এক্সপার্ট হবে আশা করছি। তো সম্মানিত ভিউয়ার, যদি আপনাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে মূল্যবান মতামত জানাতে পারেন। যদি এখানে কোনো পরামর্শ থাকে সেটা কিন্তু কমেন্টসে লিখতে পারেন। তো আর একটি কথা, যদি আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বিদায় নেব, যাওয়ার আগে বলছি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।